শুক্রবার মানেই স্পেশাল একটা দিন। শুক্রবার মানে ব্যস্ততার মধ্যে সারাটা দিন। আর শুক্রবার মানেই সামর্থ্য অনুযায়ী একটু স্পেশাল খাবার-দাবারের আয়োজন করা। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো সকালবেলা একটু সবজি নিয়ে এসেছিল, দেখতেই পাচ্ছেন সব টাটকা ছিল সবজিগুলো। এখানে বেগুন ছিল, শিম ছিল, ওইদিকে মূলা শাক ছিল, আর কচি একটা এদিকে মিষ্টি কুমড়া ছিল। মিষ্টি কুমড়াটা দেখতে খুবই ভালো লাগতেছিল আমার কাছে, কিউট ছোট্ট একটা মিষ্টি কুমড়া, খেতেও খুব ভালো হবে আশা করছি। আর এদিকে পেঁয়াজ শাক ছিল। তো যাই হোক, আজকে আমরা মা মেয়ে একদম দেরি করে উঠেছি, আর মেয়ের বাবা আজকে বাইরে থেকে আমাদের জন্য পরোটা ডাল নিয়ে এসেছে, এটা দিয়ে আমরা নাস্তা করেছি, সাথে একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম। আজকে নাস্তার ঝামেলা থেকে একদম বেঁচে গেছি। তো যাই হোক, এদিকে আমি যেহেতু শুক্রবার আমাদের নাস্তা করতে করতে 10টা বেজে গিয়েছিল, তাই আমি খুব তাড়াতাড়ি আয়োজন চেষ্টা করছিলাম। ওইদিকে গরুর মাংস ভিজিয়ে দিয়েছিলাম, আর একটু ছোট মাছ ভিজিয়ে দিয়েছিলাম, আর এদিকে সব কিছু কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে মূলা শাক ভাজি করব, আর পেঁয়াজ শাক, বেগুন, সিম দিয়ে সব কিছু মিলে একটা সবজি করব। আর এদিকে আমি শিলপাটায় মশলা বেটে নিয়েছিলাম। আমি কিন্তু এখনও শিলপাটায় মশলা বেটে রান্না করি। আমার মতো কোন কোন আপুরা আছেন আমার পাটায় বেটে মশলা রান্না করতে, যে কোনো রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর পাটায় বাটা মশলা দিয়ে যে কোনো রান্না করতেও আমার খুব ভালো লাগে, তাই আমি পাটায় বেটে যে কোনো রান্না করি। তো যাই হোক, এখানে আমি গরুর মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, আর কিছু কাঁচামরিচও দিয়েছিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। তো যাই হোক, এখানে হাতে মাখিয়ে আমি প্রেসারের মধ্যে এটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি বেগুন, আলু আর একটা টমেটো এগুলো দিয়ে আমি ভর্তা করব। আর বেগুন ভর্তা খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে, তো তার জন্য আজকে বেগুন ভর্তা করতেছি। এখানে আমি সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে হাতে মাখিয়ে কি সুন্দর করে রাখে দিব কিছুক্ষণের জন্য। আর অন্যদিকে আমি পেঁয়াজ শাকটা ধুয়ে নিয়েছি, আর এদিকে টমেটো, কাঁচামরিচ কুচি, জিরা রসুন বাটা সব কিছু দিয়ে দিয়েছি। আর এই যে আমি সামান্য পরিমাণে একটু ছোট মাছ দিয়ে দিব, বেশি মাছ দিলে আবার খেতে ভালো লাগবে না, কারণ এটা রান্নার পর একদমই অল্প হয়ে যাবে। আর এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, আর তেল দিয়ে আমি হাতে মাখিয়ে সুন্দর করে রান্না করব। পেঁয়াজ শাক খেতে আমার খুবই ভালো লাগে, আর আজকে প্রথম খাচ্ছি। প্রথম যে কোনো সবজি খেতে কিন্তু খুব ভাল লাগে। কোন কোন আপুর পছন্দ। আর পেঁয়াজের শাকে কিন্তু অনেক পানি বের হয়, তাই আমি একটু সামান্য হাত ধোয়া পানিটা দিয়ে দিয়েছি, আর এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর মূলা শাকটা এরপরে আমি ধুয়ে নেব, যেহেতু একা হাতে আমাকে সব করতে হয়, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। তো যাই হোক, একা করতেই আমি খুব ভালোবাসি গুছিয়ে কাজ করতে। তো এরপরে আমি মূলা শাকটা লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ শাকটাও খুব সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আর এদিকে অফ ক্যামেরায় মূলা শাকটা নামিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর এরপরে ভেজে নিয়েছি। ফাইনালি মূলা শাক রান্নাটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর পেঁয়াজ শাকটাও আমি বাটিতে করে নামিয়ে নিয়েছি, কতটুকু পরিমাণে হয়ে গেছে তাই না, কোনো ব্যাপার না, এগুলোতেই আমাদের হয়ে যাবে। আর গরু মাংসটা প্রেসারের মধ্যে দিয়েছিলাম, যেহেতু সিদ্ধ হয়ে গেছে অন্য কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। আর এখানে বড় বড় করে 3-4টা আলু দিয়েছি। আলু আমাদের বরাবরই অনেক পছন্দ, সবাই খেতে ভালোবাসে। আর এখানে আলুটা দিয়ে সব কিছু সাথে মাখিয়ে দিচ্ছিলাম খুব সুন্দরভাবে। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আর এদিকে আমি মাটির হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছিলাম। মাটির হাঁড়ি পাতিল ব্যবহার করতে আমার খুবই ভালো লাগে। আর এদিকে পানিটা শুকিয়ে আসলে আবারও গরুর মাংস, আলু সব কিছু একসাথে ভেজে নিচ্ছিলাম। আর গোটা গোটা কয়েকটা রসুন দিব, আজকে কেন জানি আমার গোটা গোটা রসুন দিয়ে গরুর মাংস খেতে ইচ্ছে হলো। তো যাই হোক, এবার রসুনগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার সব কিছু একসাথে মিশিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দেব। অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি কষেছি অফ ক্যামেরায়। তো যাই হোক, ঝোলের জন্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এবার ভর্তার জন্য বেগুনগুলো সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নেব। এখানে কোনো পানি ব্যবহার করব না, আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। আর এখানে আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি, একদম আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, কোনো পানি ছাড়া ওই সামান্য পরিমাণ তেলটুকু দিয়ে সেদ্ধ হয়ে যাবে। আর অন্যদিকে গরুর মাংস রান্নাটা একদম ফাইনালি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর সালাদ করে নিয়েছি, সালাদ ছাড়া তো চলেই না। আর এদিকে বেগুনগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এদিকে শুকনো মরিচ ডলে নিয়ে বেগুন ভর্তাটা খুব সুন্দরভাবে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বেগুন ভর্তাটা করা হয়ে গেছে। এরপরে কাঁচা পেঁয়াজ, সরিষার তেল দিয়ে ভর্তাটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মনে হচ্ছে এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে। তো যাই হোক, এরপরে আমি টেবিলে সব কিছু রেডি করে দিয়েছি।
তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে শুক্রবার তো একটু ঘোরাফেরা থাকেই। দুপুরে ঘুমানোর পরে কোথায় গিয়েছিলাম, কি করছিলাম সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।